আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটি জটিল এবং কঠিন একটি প্রশ্ন। মানুষ যদি ঘুমায় তাহলে তার জান, তার রূহ, এই রূহ কোথায় চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। এই রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশ, একটি হুকুম মাত্র। সুবহানাল্লাহ। এই রূহ যখন আমরা ঘুমাই তখন আমাদের এই রূহ সাথে থাকে নাকি আমাদেরকে ছেড়ে চলে যায়? আজকে আমরা এই বিষয়ে জানবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জুমারের 39 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষ ঘুমায় আমি ওই মানুষের জানটাকে, ওই মানুষের রূহটাকে আমার আয়ত্তে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আমি যদি চাই তাহলে তার ওই জানটা চলে যায়, তার ওই রূহটা চলে যায় তার কাছে। আর যদি আমি চাই তার রূহটাকে, তার জানটাকে আমি রেখে দেই, তখনই সে মৃত্যুবরণ করে। আর যাকে চাই তার জানটা ফিরিয়ে দেই একটা নির্ধারিত সময়ের জন্য, যতক্ষণ না পর্যন্ত তার এই নির্ধারিত সময় শেষ হবে, অর্থাৎ তার হায়াত শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই দিতে থাকি আর সে জীবিত হতে থাকে। সুবহানাল্লাহ। যখন তার নির্ধারিত সময় শেষ হয়ে যায় তখন আবার তার রূহটাকে আমি নিয়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, আমার মা ও বোনেরা, আপনারা সবসময় শুনেছেন মানুষ ঘুমালে সে অর্ধেক মৃত্যুবরণ করে। হ্যাঁ, অবশ্যই এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, যখন কোনো মানুষ ঘুমায় তখন সে অর্ধেক মৃত্যুবরণ করে। সম্মানিত প্রিয় মা ও বোনেরা, বুখারী শরীফের হাদিসে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় একটি দোয়া পড়তেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামেই ঘুমালাম, মানে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামেই আমি এই ঘুম থেকে, অর্থাৎ এই ঘুম নামক মৃত্যু থেকে জীবিত হব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, তোমার প্রশংসা করছি, তুমি আমাকে এই ঘুম নামক মৌত থেকে, মৃত্যু থেকে তুমি আমাকে জীবিত করেছো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, ঘুম মানে এক ধরনের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফেরার সময় পথিমধ্যে ঘুমিয়ে পড়লেন তার সাহাবীদেরকে সাথে নিয়ে। কিন্তু যখন ঘুমালেন তাদের ঘুম ভাঙলো যখন তাদের গায়ে সূর্যের তাপ পড়েছে। তখন তারা উঠে দেখলো ফজরের সময় তো শেষ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই যে তোমরা ঘুমিয়েছো, এই ঘুমটা একটা মৃত্যু। সুতরাং আল্লাহ যদি তোমাদেরকে জাগায় তাহলেই তোমরা জাগতে পারবা, আর আল্লাহ যদি তোমাদেরকে না জাগায় তাহলে তোমরা কখনোই জাগতে পারবা না। বাকি রইল নামাজ। নামাজের কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তোমাদের ঘুম ভাঙবে তখনই তোমরা তৎক্ষণাৎ ওযু গোসল করে পবিত্র হয়ে ফজরের নামাজকে আদায় করে নাও। সুবহানাল্লাহ। যদি তোমরা ভুলে যাও কোনো ওয়াক্তে নামাজের কথা, যখনই তোমাদের স্মরণ হয়ে যাবে তখনই তোমরা ওই ওয়াক্তের নামাজটি আদায় করে নেবে। আল্লাহু আকবার। এজন্য ঘুম এক ধরনের মৃত্যু। যখন আমরা ঘুমাই আমাদের এই রূহটা, আমাদের এই জীবনটা, আমাদের এই জানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহ যাকে ইচ্ছা তার কাছে এই রূহটাকে ফিরিয়ে দেন আর আমরা জীবিত হয়ে যাই। আর যাকে ইচ্ছা আল্লাহ ফিরিয়ে দেন না, তার মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির আর সকালবেলা ঘুম ভাঙ্গে না।
ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই ও বোনেরা, ঘুম যদি এক ধরনের মৃত্যু হয়ে থাকে তাহলে প্রশ্ন হলো, মৃত্যুর সময় মানুষ কষ্ট পায়, মৃত্যুর সময় মানুষের মৃত্যু যন্ত্রণা হয়, কিন্তু ঘুমের সময় হয় না কেন? একটা কঠিন একটা প্রশ্ন। আমি বলবো আপনাদেরকে, হাদিস থেকে যখন আমরা মৃত্যুবরণ করি সেটি হলো বড় মৃত্যু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াহু আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। এই আয়াতে আল্লাহ বলছেন, একটা হলো ছোট মৃত্যু আর একটি হলো বড় মৃত্যু। বড় মৃত্যু যখন হবে, মালাকুল মাউত চলে আসবে, আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাবে, এই রূহ আর কোনো দিন ফিরে আসবে না। আর ছোট মৃত্যু হলো আমাদের ঘুম। এই ঘুমের সময় আমাদের জীবনটা, আমাদের রূহটা আমাদেরকে ছেড়ে যখন চলে যায়, আমাদের শরীরের সাথে, আমাদের বডির সাথে এই রূহের একটা সংযোগ থেকে যায়, একটা সম্পর্ক থেকে যায়, আবার ফিরে আসবে বলে। আর এজন্যই এই ঘুমটাকে ছোট্ট মৃত্যু বলা হয়েছে। কিন্তু বড় মৃত্যু যেটাকে বলা হয়েছে, সেই মৃত্যুর সময় অবশ্যই মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই যখন আমাদের বড় মৃত্যু হবে, তখন অবশ্যই মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করেই মৃত্যুবরণ করতে হবে। আর ঘুমটা হলো আমাদের জন্য ছোট্ট মৃত্যু। আল্লাহু আকবার। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমাদের তো মৃত্যুবরণ করতেই হবে, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, যখনই হোক না কেন মৃত্যু আমাদের কাছে চলে আসবে। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে তুমি ঈমানের সাথে, আমলের সাথে মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।